এক টুকরা মুরগির মাংস দিয়ে বানানো এই নাস্তাটি দিলে বাচ্চারা টিফিন খালি করে নিয়ে চলে আসবে। এটা এতটাই টেস্টি হয়। তো এই নাস্তাটা তৈরির জন্য প্রথমে আমি হাফ টি স্পুন নিয়ে নিলাম ইস্ট, তারপর এই একই মাপের হাফ টি স্পুন নিয়ে নিলাম চিনি। ইস্টটা অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম উষ্ণ গরম পানি, এর মাঝে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ, দিয়ে দিলাম গুঁড়া দুধ হাফ টি স্পুন করে 2 বার। তো এবার মাখিয়ে নেব। আমি উষ্ণ গরম পানি দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিব। তার জন্য হালকা হালকা মাঝে প্রয়োজন বুঝেই আমি কিন্তু উষ্ণ গরম পানিটা দিয়ে একটা ডো তৈরি করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার পানিতে যখন বলক চলে আসলো তখন আমি দিয়ে দিলাম মুরগির মাংস, সাথে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পর্যাপ্ত একটু পরিমাণে পানি দিয়ে যেন মুরগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সে পরিমাণ বুঝে পানি দিয়ে নিয়েছি। তারপর পানিটা যখন টেনে এসেছে আমি এভাবে চামচের সাহায্যে মাংসগুলো খুব ভালোভাবে টুকরো করে নিয়ে নিলাম। মাংস 2 পিস খুব ভালোভাবে টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মাঝে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, মরিচ বেশি খাইলে আরও বেশি পরিমাণ দিতে পারেন। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়েছি এখানে ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়েছি আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দিলাম তেল, খুব বেশি তেল এখানে ব্যবহার করিনি, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে একটু মিক্সড করে নিলাম, নিয়ে তারপর চুলায় বসিয়ে দিলাম। এভাবে চুলার জালটা হালকা আঁচে রেখে আমি মুরগির এই মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার রেস্টে রাখা আর ডোটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়ে গেছে, অনেকটা ফুলে উঠেছে। তো আমি এটা 2 ভাগ করে নিলাম 2টা রুটি তৈরি করার জন্য। তো আমি এখানে বেলুনের সাহায্যে আমি রুটিটা বেলে নিচ্ছি। অনেক বেশি পুরো না আবার পাতলাও না, এমন মাঝারি আকারে এমনভাবে রুটিটা বেলে নিয়েছি। তারপর মাংসের মিশ্রণটা দিয়ে দিলাম, দেওয়ার পরে উপরে একটু টমেটো সস দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এবার একটু চামচের সাহায্যে আমি একটু মিক্সড করে দিলাম। তারপর দেখে বুঝতে পারছেন 2 হাত দিয়ে উল্টিয়ে রোলের আকার করে নিচ্ছি। তো আমি আরেকটা রুটি বেলে ঠিক একইভাবে পুর দিয়ে এভাবে উল্টিয়ে দিয়ে দিলাম। তো একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর 2টা রোল দিয়ে দিলাম। চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক 1 মিনিট পরে এটা কিন্তু ফুলতে শুরু করেছে। তো আমি আরেক পাশটা উল্টে দিব। এভাবে এক পাশ আরেক পাশ সেঁকে নেব। আর উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিলাম। এভাবে উপর থেকে একটু বাটার বা ঘিয়ে যদি ভাজেন তাহলে এটা আরও বেশি ভালো লাগবে, এর ঘ্রাণটা অতুলনীয় আসবে। তো এভাবে আমি উল্টো পাল্টা করে 4 সাইডটা কিন্তু কুকড করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কেমন করেছি। তারপর আমি মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে নিলাম। এমন সুন্দর রেসিপি যদি তৈরি করে দেন তাহলে বাচ্চারা তো টিফিন খালি করে নিয়ে আসবে, তাছাড়া বড়দের টিফিনেও কিন্তু দিতে পারেন। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।